বাংলাদেশে বাংলাদেশের সুজুকি খুব ভালোভাবে চললেও ইন্ডিয়াতে কিন্তু এটা একদম একটা ফ্লপ বাইক। এটার পেছনে কারণটা কি? তো এটার পেছনে কারণ হচ্ছে বাংলাদেশে যেই সময় সুজুকি লঞ্চ করে সেই সময় বাংলাদেশে সেরকম ওই রকম স্টাইলিশ ডিজাইন সেরকম কোনো সুন্দর বাইক কিন্তু ছিল না, যার জন্য বাংলাদেশের মানুষ কিন্তু বাইকটা আসার সঙ্গে সঙ্গে লুফে নেয়। আর আরও যে বিষয়গুলো আছে তার মধ্যে একটা আছে সুজুকি গাড়ির যে মোনোটন, যেটা প্রথম বের হয়েছিল, ওইটার যে সাউন্ড, ওইটার যে পারফরমেন্স, ইঞ্জিনের যে পারফরমেন্স, তারপরে আপনার বাইকটার যে মোটামুটি একটা, যদিও কমফোর্টটা খুব বেশি না থাকলেও ওটা পোষায় নিয়েছিল লুক দিয়ে। তো সব মিলে আসলে বাইকটা আচ্ছা, এখানে খুব একটা সুন্দর বাজার, তো বাইকটাকে মানুষ সাদরে গ্রহণ করে নেয়, যদিও ইন্ডিয়াতে বাইকটা ফ্লপ। সুজুকির একটা হিস্টোরি আছে। হিস্টোরিটা হচ্ছে, ধরেন ওরা সবসময় ওয়ার্ল্ড ওয়াইড বাইকগুলো রিলিজ করতো, সেভাবে কিন্তু এই 150 সিসি বা এরকম নর্মাল যে কমিউটার বাইক, এই টাইপসের বাইকগুলো না ওরা প্রথম অবস্থায় ওইভাবে বের করতে চায়নি। কিন্তু দিন যত গেছে সুজুকির কোম্পানির বুঝতে পারছে যে আসলে তাদেরকে বাজারে টিকে থাকতে গেলে কমিউটার সেগমেন্টের বাইকও লাগবে। ইন্ডিয়াতে যখন প্রথম লঞ্চ করে সেই সময় সুজুকি জিক্সারের যত কম্পিটিটর ছিল, এইসব কম্পিটিটরের সঙ্গে খুব বেশি মানে ও টিকতে পারেনি, তো যার জন্য ফলাফল ফেল আসে। বাবা, এটা কীরকম চালানো! তো যাই হোক, তো সুজুকি চিন্তা করলো যে না, ঠিক আছে, এখন এমন একটা বাইক বের করতে হবে যাতে আপনার কমিউটার বাইক সেগমেন্টের মধ্যে একটা বাইক বের করতে হবে, যে বাইকটা মোটামুটি সব কিছুই সব দিকেই ফোকাস করে বানানো যাবে। একটু স্পোর্টি লুক হবে, একটু সবাই যাতে চালাইতে পারে, হ্যাঁ, একটু পারফরমেন্স সেন্ট্রিক হবে, মোটামুটি একটা পারফরমেন্স থাকবে। হ্যাঁ, তো 150 সিসির মানে একটা বাইকে কী থাকে মোটামুটি তারা স্টাডি করে বাইকটা বানায়, কিন্তু তবুও ইন্ডিয়াতে কিন্তু বাইকটা চলে না আনফরচুনেটলি। 1970 সালে ওয়ার্ল্ড ওয়াইড তারা যে বাইকটা লঞ্চ করছিল, এটা কিন্তু অসাধারণ একটা বাইক, সুজুকির GSX। এটা মেবি 750 অথবা 950 বা একটু কম বেশি হতে পারে, এরকম একটা সিসি। কিন্তু তারপরে আপনার হচ্ছে ডুয়াল পারপাস টাইপসের কীরকম যেন এক্সেল টাইপসের একটা বাইক ওরা হচ্ছে বের করে, কিন্তু তাতেও খুব বেশি আসলে লাভ হয় নাই। এইভাবে ধীরে ধীরে ওরা বুঝতে থাকে যে মানে তাতে লাভ হয়নি না। এমনিতে ওয়ার্ল্ড ওয়াইড 2020 সালে, আপনারা জানেন কি না জানি না, 2020 সালে ওরা কিন্তু সুজুকি মোটোজিপি ইন্দোনেশিয়াতে তারা পারফরমেন্স করে, এবং মোটোজিপি কিন্তু ইন্ডিয়াতে তারা চ্যাম্পিয়ন হয়, এবং চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গেই সুজুকি মোটোজিপি থেকে হচ্ছে লেফট করে ওখান থেকে চলে আসে। আর আপনার এখনো পর্যন্ত আমার জানা মতে সুজুকি মনে হয় না আপনার মোটোজিপিতে আর পারফর্ম করে। তো বিষয়টা ওই রকমই। আচ্ছা, আমার একটু আপনার একটু এই লাগবে, কি বলে, একটু কাচ্চি লাগবে, বেশ খিদা লাগছে। তেল পাম্পে দাঁড়ায় আছে মানুষ, এখনো কথা বলতেছে, মেবি কাল দেবে না পরশু দেবে। এমন ঝামেলা হয়েছে বাংলাদেশে, এই ঝামেলার কোনো বাপ নাই। দেশটা এমন একটা ঝামেলায় পড়ে গেছে। আর যাই হোক, যেটা বলতেছিলাম, তো সুজুকি ওয়ার্ল্ড ওয়াইড বাইকগুলো লঞ্চ করলেও সুজুকি
জিক্সার কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করে, আর এটা কিন্তু একটা মেড ইন ইন্ডিয়াই বাইক। ইন্ডিয়াতে ফ্লপ করার পরে বাংলাদেশে 2025 সালে লঞ্চ করার পরে এটা নাম্বার 1 পজিশন দখল করে নেয়। বুঝতেছেন? হ্যাঁ, মানে সুজুকি কখনো আশা করছে এরকম হইতে পারে, বাট হয়েছে। যাই হোক, বিষয়টা হচ্ছে কোথায় না এখানে পাইলাম না, ওই দিককে নিয়ে অনেকদিন পরে বাইক নিয়ে বেরোইছে মনে হচ্ছে। বাট বাইক কিন্তু দু একদিন আগেও বেরোইছিলাম নিয়ে, আসলে অনেকদিন বাইক নিয়ে না, মানে সাইকেল নিয়ে চলাফেরা করতেছে ম্যাক্সিমামলি। তো যার জন্য অনেকদিন পরে যখন আবার বাইক নিয়ে মনে হচ্ছে যে 2-4 দিন পরে বের হলেও মানুষের এই মানে অকটেন পাচ্ছে না, পেট্রোল পাচ্ছে না, আমিও ভয় বাইক বের করতেছে না, বেশ 3-4 দিন গ্যাপ দিয়ে বাইক বের করতেছে। মনে হচ্ছে যে বাইক মনে হয় বেরই করা হচ্ছে না, অনেক দিন পরে বাইক বের করলাম। ঈশ্বরদীর থানা, ওকে, ঈশ্বরদীর বাস স্ট্যান্ড। আমাকে যেতে হবে হচ্ছে শহরের দিকে। পুলিশ মামা আমাকে এখন আর ধরো না, মোবাইলটা বাসায় রেখে আসছি। এটা একটা ঝামেলা। ধরেন আমার কাছে এই মুহূর্তে এখন মানে আমার কিন্তু কাগজপত্র হয়েছে, বাইকের কাগজপত্র করে ফেলছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমার কাগজটা হচ্ছে যেটা ড্রাইভিং লাইসেন্স। বিষয়টা হচ্ছে আমার ধরেন ফোনে চার্জ থাকে না, এখন ফোনটা বাসায় চার্জ দিয়ে আসছে, বাইক নিয়ে বের হইতেই হবে, বাইকটা নিয়ে বের হয়ে আসলাম। কিন্তু এখন কি হবে যদি ধরা খাই, তাহলে তো আর এক ঝামেলা। সো এটা যে কি একটা প্রবলেম, মানে এই প্রবলেমের কোনো বাপ্পা নাই। আচ্ছা, আমরা আসলাম হচ্ছে ঈশ্বরদী শহরের মধ্যে ঢুকতেছি, দেখি কাচ্চি বিরিয়ানি পাই কিনা। বাসার জন্য একটু পার্সেল নিয়ে যাইতে হবে। প্রায় অলমোস্ট সব দোকানপাটি বন্ধ হয়ে গেছে, কোনো দোকানপাটি তেমন একটা খোলা নাই। এমন অবস্থা হয়েছে দেশে, যা না তাই অবস্থা। ওকে, সুজুকি নিয়ে কথা বলতেছিলাম তো। আচ্ছা, এই যে এখানে এটা হচ্ছে বিরিয়ানি হাউস। দেশের এই ঝামেলা হওয়ার পরে সুজুকি বাইক, এখন সুজুকি কেন কোনো বাইকে আর সেল হইতেছে না, সবগুলোই খারাপ অবস্থা। মান্না বিরিয়ানি হাউস, গ্রিল অ্যান্ড চাপ ঘর। তাহলে পাবো কোথায়, কাচ্চি পাবো কোথায় ভালো? বনলতা আল্লাহদান বিরিয়ানি হাউস। কাচ্চি ডাইনে যাই, কাচ্চি ডাইনে গেলে হয়তো পাবো। গাড়ি তো একটা ওখানে ঠেকানাই দেখতেছে। আচ্ছা, কাচ্চি কত করে ভাইয়া? হ্যাঁ, কাচ্চি কত করে? কত করে? খাবার যেটা আছে সেটা ভালো হবে না। ও আচ্ছা, কোথায় একটু ভালো টালো পাবো না? কোথায় ভালো বলতে এখন আমি বলতে পারলাম না। দাসুরি আচ্ছা, এখানে পেলাম না। মনে হয় না এখন রাতে আর ভালো কিছু পাবো, খালি হাতে ফিরে যেতে হবে। এদিকে যে দোকানটা ছিল ওইটাতে একবার ট্রাই করা লাগতো।